তো আজকে আমি তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করছি। ডিম কষা বলতে পারো, ডিম কারিও বলতে পারো। অ্যাকচুয়ালি এটা ঝোল নয়, একটু কষা কষা টাইপের। তো প্রথমে ডিমটা আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে আর কি প্রথমে ডিমগুলো ভেজে নেব। তারপরে ডিমটা ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তারপরে আলুগুলো ভাজবো। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আগেই, তো বড় বড় করে কেটেছিলাম। আর এখন মানে ভাজার সময় আবার দু টুকরো করে নিলাম। তারপরে আলুটা তুলে নিয়েছিলাম, দিয়ে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, আর দিয়ে দুটো পেঁয়াজ দিয়েছিলাম ভাজার জন্য। তো পেঁয়াজটা ভাজা ভাজা যখন হয়ে যাবে লাল লাল করে, তারপরে সে পর্যায়ে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। আর টমেটোর কুচিটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। তারপরে এখানে মশলা দিয়েছিলাম, আর এখানে মশলাতে দিয়েছিলাম আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট। লঙ্কাটা আমি পরে অ্যাড করবো, তাই লঙ্কাটা বাটিনি। মশলাটা দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা দেওয়ার পর ভালো করে যখন ঝোলটা ফুটে উঠবে, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে এখন চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন ঝোলটা বেশ অনেকটাই গাঢ় হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আর ডিমগুলো 3টে ছিল, তো 3টেই দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এরপরে একটু গরম মশলা দিয়ে দেবো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল ডিমের এই রেসিপিটা। তোমরা বাড়িতে একবার ট্রাই করতেই পারো। তো চলো, আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই। আমার রান্না কিন্তু রেডি। চলো, টাটা।